আজকের রেসিপিটা একদম অথেন্টিক আমার নানির হাতের। নানির কাছ থেকে আম্মু পেয়েছে আর আম্মুর কাছ থেকে উত্তরাধিকার সূত্রে আমি পেয়েছি। এইটাকে আপনারা পেঁপের ভর্তা বলবেন নাকি পেঁপের ভাজি বলবেন না কি বলবেন জানি না, বাট অসাধারণ একটা রেসিপি। আপনারা যদি খান আর বাসায় ট্রাই করেন, আপনারা অবশ্যই আঙ্গুল চেটেপুটে খাবেন আর মানে মনে মনে ভাববেন যে এই রেসিপিটা কেন আমরা আগে ট্রাই করিনি। আচ্ছা, এত কিছু তো বললাম, এখন হচ্ছে এটা রান্না করতে কি লাগবে চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম, রাজিয়াস কুকবুকের আজকের রেসিপি পেঁপের একটা অন্য ধরনের একটা মানে ডিশ আপনাদের বানিয়ে দেখাবো। প্রথমেই হচ্ছে পেঁপেটাকে দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি। আমি কিন্তু স্টিমে সিদ্ধ করেছি, নিজে ভাত রান্না হচ্ছে আর উপরে হচ্ছে পেঁপেগুলো দিয়ে এভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। এখন ঠান্ডা হওয়ার পরে পেঁপেগুলোকে আমি একটু হাত দিয়ে একটু ম্যাশ করে নেব। আচ্ছা, এখানে হচ্ছে পেঁপেটা আপনারা পানির মধ্যেও সিদ্ধ করতে পারেন, কিন্তু পানিতে যদি সিদ্ধ করেন তাহলে চেষ্টা করবেন পানিটা একদম শুকিয়ে ফেলার, মানে কোনো পানি যেন না থাকে সেভাবে মানে সিদ্ধ করে নেবেন একদম পানিটা শুকিয়ে ফেলে। আর সবচেয়ে ভালো হয় স্টিম করতে পারলে। স্টিমের যে কোনো জিনিসই কিন্তু ভর্তা বানালে, মানে জিনিসটা আলু ভর্তা হোক সেটা অন্য যে কোনো কিছু হোক, খেতে অনেক মজা হয়। এখন পেঁপেগুলোকে আমি হাত দিয়ে জাস্ট এভাবে একটু চটকে নিচ্ছি। যদি একটু আস্ত থাকে তাতেও কোনো সমস্যা নেই, মানে এটা আলটিমেটলি যখন আমরা রান্না করব তখন কিন্তু সব আলটিমেটলি সবই ভর্তা ভর্তা হয়ে যাবে। আচ্ছা, পেঁপেটা ভর্তা করে এক পাশে রেখে তারপর রাইস কুকারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো সরিষার তেল। তার মধ্যে দিয়ে দিলাম প্রায় 3-4টার মতো শুকনো মরিচ, একটু জাস্ট কেটে কেটে দিয়েছি। এখন এই শুকনো মরিচটাকে হচ্ছে আমরা একটু কালার আনার জন্য ভেজে নেব, জাস্ট একটু একটু সুঘ্রাণ বের হবে আর কালারটা যেন আসে সেই পর্যন্ত আমরা একটু এটাকে মিনিট খানেকের মতো একটু ভেজে নেব। আচ্ছা, এটা যেহেতু আমরা রাইস কুকারে করছি সেই জন্য একটু সময় বেশি লাগছে। যদি আপনারা চুলায় করেন তাহলে কিন্তু একদম ঝটপট হয়ে যাবে, কারণ চুলার আঁচটা আপনারা বাড়িয়ে দিয়ে এটাকে একদম ঝটপট করে ফেলতে পারবেন। কিন্তু রাইস কুকারে যেহেতু আমাকে হচ্ছে বারবার সুইচ বন্ধ হয়ে যাচ্ছিল, আমি আবার অন করে আবার এটা করছিলাম, তো আমার একটু সময় লেগেছে। এই যে যখন মিনিট খানেকের পর একটু কালার এসে একটু ঘ্রাণ বের হবে তার মধ্যে দিয়ে দেব আমরা এখানে মিডিয়াম সাইজের একটা হচ্ছে পেঁয়াজ কুচি, আর একটা না, মিডিয়াম সাইজের 2টার মতো পেঁয়াজ কুচি, আর হচ্ছে একটা দেশি রসুন কুচি করে আমি এটার মধ্যে দিয়ে দিলাম। এখন এইটাকে হচ্ছে আমরা ভালো করে একটু ভেজে নেব। রেসিপিটা কিন্তু একদমই সহজ, মানে আপনারা একবার দেখলেই বানাতে পারবেন। কিন্তু এই সহজ রেসিপিটাই কিন্তু অনেক ট্রিকি হয়, এটা সবার হাতে ভালো হয় না। আমি অনেকবার চেষ্টা করে করে আল্লাহর রহমতে এখন আলহামদুলিল্লাহ আমার হাতে জিনিসটা ভালো হয়। এটা আমার আম্মু ভীষণ ভালো বানায় আর আম্মু হচ্ছে নানির কাছ থেকে শিখেছে। তো এটা গ্রামে হয়তো অনেকেই বানান, বা আমি আসলে এরকম কোনো রেসিপি ইউটিউবে কখনো দেখিনি যে পেঁপের এরকম একটা রেসিপি হয়। আর জিনিসটা খেতে ভীষণ ভীষণ মজা হয়, আপনারা এভাবে একটু করে দেখবেন। এই যে দেখুন আমি কিন্তু এটাকে হচ্ছে একটু মানে লাল লাল করে ভেজে নেব, বাগারের মতো করে আমরা এটাকে একদম মানে বেরেস্তা টাইপ করে একটু ভেজে নেব। আচ্ছা, এই পর্যায়ে হচ্ছে একটা তেজপাতাও অ্যাড করে দিবেন। আমার মনে ছিল না, আমি তেজপাতাটা পরে দিয়েছি কিন্তু সেটা অফ ক্যামেরায় এখানে হচ্ছে শুট করা হয়নি, কেন জানি না ক্লিপটা বাদ পড়ে গেছে। আপনারা অবশ্যই এই পর্যায়ে একটা তেজপাতাও অ্যাড করবেন, আর সেই ঘ্রাণটাও কিন্তু খুব সুন্দর আসে। আচ্ছা, এখন হচ্ছে মিনিট 2-1 ভাজার পরে এখানে অ্যাড করে দিলাম আমরা স্বাদ মতো লবণ, পেঁপের টেস্ট অনুযায়ী যতটুকু পেঁপে আপনারা ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম খুব চিমটি মানে 1 চিমটির মতো হলুদ। হলুদটা অবশ্যই দিবেন, নইলে কালারটা হচ্ছে যেরকম আমি এনেছি সেরকম আসবে না, মানে অন্যরকম হয়ে যায় কালারটা। বাট হলুদটা খুবই সামান্য দিবেন, কারণ মানে পেঁপেটা মিক্স করার পরে এটা কিন্তু আলটিমেটলি গাঢ় হয়ে যাবে। তো খুবই সামান্য হচ্ছে হলুদটা দিবেন। এখন হচ্ছে এই যে হলুদ আর লবণটাকেও আমরা ভালো করে একটু ভেজে নিলাম। এই পর্যায়ে অ্যাড করব খুবই সামান্য 1 চিমটির মতো চিনি। চিনিটা দিলে কি হয়, মানে একটা স্বাদের ব্যালেন্স হয় আর এটা খেতে দুর্দান্ত মজা হয়, মারাত্মক মজা হয়। আর মানে আমি আপনাদেরকে বলছি, একটা বারের জন্য হলেও আপনারা পেঁপে এইভাবে হচ্ছে রান্না করে খেয়ে দেখবেন। তারপরে হচ্ছে নিশ্চয়ই আপনাদের একদম প্রত্যেকটা টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করে রান্না করলে দারুণ দারুণ মজা হবে। আপনারা অবশ্যই আমার জন্য থ্যাংক ইউ একটা বরাদ্দ করে রাখবেন তখন। একদম ভাজা ভাজা হয়ে যখন সুঘ্রাণ বের হবে, আপনার পুরো রান্নাঘরে একদম মনে হবে যে দারুণ একটা ঘ্রাণ আসছে, সেই পর্যায়ে আপনারা এখানে পেঁপেটা অ্যাড করে দেবেন। আমি কিন্তু এখানে বড় সাইজের একটা পেঁপের অর্ধেকটা নিয়েছি, সেই পরিমাণে সবকিছু ব্যবহার করছি। আপনারাও একটু অনুমান করে মানে এখানে বাড়িয়ে কমিয়ে নেবেন সবকিছু। লবণটা তো অবশ্যই স্বাদ মতো, আর হলুদটা হবে 1 চিমটি, জাস্ট 1 চিমটি, শুধু একটু কালারের জন্য, সুন্দর একটা কালারের জন্য। আর চিনিটা ওরকম 1 চিমটির মতো। তবে চিনিটা ব্যবহার করবেন, কারণ পেঁপের যে কোনো রেসিপি আমি খেয়াল করেছি যদি একটু মিষ্টি টাইপের হয় তাহলে খেতে ভালো লাগে। মিষ্টি না, এটা হচ্ছে জাস্ট একটা স্বাদের ব্যালেন্স আনবে, এটা অবশ্যই মিষ্টি না। মুখে আপনার কোনো মিষ্টি আপনি অনুভব করবেন না, বাট টেস্টটা ভীষণ মজা হবে।
পেঁপেটা দিয়ে হচ্ছে আমরা ভালো করে এই যে যে পেঁয়াজ মরিচ আর রসুন ছিল সেটার সাথে হচ্ছে ভালো করে মিক্স করে দেব। এই যে দেখুন খুব ভালো করে উল্টে পাল্টে আমি কিন্তু মিক্স করে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই জরুরি। আর একটা টিপস আপনাদের এখানে দেই, এই পেঁপেটা কিন্তু যেহেতু আমরা স্টিমে সেদ্ধ করেছি এটা কিন্তু খুব বেশি পানি নেই, কিন্তু তারপরেও কিন্তু আমি প্রায় 4 থেকে 5 মিনিট দেখুন এটাকে কষাতে কষাতে এভাবে একদম যখন হালুয়ার মতো মানে ছেড়ে আসবে সেই পর্যায়ে মনে করবেন যে হয়েছে, জাস্ট দিয়েই আমরা উঠেই ফেলবেন না কিন্তু, তাহলে কিন্তু টেস্টটা আসবে না। পেঁপেটা থেকে তেলটা ছেড়ে দিবে যখন এরকম কষাতে কষাতে, এটাই হচ্ছে এই রান্নার মূল। তবে এটা যেন লেগে না যায়। আমি যেহেতু রাইস কুকারে করেছি এটা কিন্তু লেগে যায়নি একবারও। আপনারা যদি চুলায় করেন একটু সাবধানে করবেন যেন কোনোভাবে লেগে না যায়, তাহলে কিন্তু কালারও নষ্ট হয়ে যাবে, স্বাদও নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন রান্নাটা কিন্তু শেষ, এখন পরিবেশন করে দিলাম। মনে হচ্ছে এত সাধারণ রান্না সেটা এত মজা, এটা আসলেই অনেক মজা। আপনারা যদি এটা একবার বাসায় ট্রাই করেন তাহলে আমি বলবো যে আপনারা এটা আরো আরো অনেক অনেকবার ট্রাই করবেন ইনশাল্লাহ। যে পরিবেশন করে দিলাম, দারুণ মজার একটা রেসিপি। আপনারা যদি বাসায় ট্রাই করেন তাহলে অবশ্যই এখানে কমেন্টে লিখে জানাবেন যে কেমন লেগেছে, আর ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।